আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আমার মনে রাখবে পূর্ণ কথাগুলা আপনাদের কাছে শেয়ার করবো, যাতে মনটা একটু হালকা হয়। হজরত মৌলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের প্রত্যেক ওয়াজ বয়ানের মধ্যে শোনা যাইত যে যাইন কইতা ও কথা, অন্যায় করে যে আর অন্যায় সহে যে দুজন পাপের ভাগিদারি একই। ওটারে সামনে রেখে কইতাম যে আমাদের বর্তমানের সমাজের মধ্যে যেভাবে ইমামের প্রতি নির্যাতন এবং শোষণ করিয়ার ইমাম অকলর লগে এটা কোনো সময় গ্রহণযোগ্য নাই। আজ আমরা ইমামরে বেতন দিয়া 6 থেকে 8 হাজার টাকা বেতন, এক মহল্লার মধ্যে 70 থেকে 80 পরিবারে মিলিয়া দিয়ার 6 থেকে 8 হাজার, এই 6 থেকে 8 হাজার যে বেতনগুলা দিয়া আমরা একবার চিন্তা করি না, তাই নিয়ে 6 থেকে 8 হাজার দিয়া পরিবার জীবিকা নির্বাহ কীভাবে চালাইতরা। আজকে আমরা পরিবার জীবিকা নির্বাহ করতে সময় 50,000, 60,000, 1 লাখ কামাইয়া, আর ইমামরে আমরা বেতন দিয়া 6 থেকে 8 হাজার। আমরা 50-60 হাজার বেতন হইয়াও এর হতে আমরা পরিবার দিয়ে ভালোভাবে চালাইয়া নিতে পারিয়েন না, এর হতেও আমরা অভাব ছাড়েন না। কিন্তু ইমাম এই কথা চিন্তা করেন না। ইমাম যে টাকা 6 থেকে 8 হাজার থেকে কীভাবে এক মাস জীবিকা নির্বাহ করিয়া লিয়া যাইতা। তার তো বিবি বাচ্চা অকল আসেন, তার তো পরিবার অকল আসেন, তাই কীভাবে চালাইতা একটা আমরা কোনো সময় চিন্তা করিনি। দয়া করি আল্লাহকে আসছে আমার একটা অনুরোধ করিয়ার একবারে নিশ্চিন্তা বইয়া সে যখন সব ঘরের মাঝে ঘুমাই যান গিয়া, রাত্রে একবার চিন্তা করেন যে আমি যে এই কথাগুলা কইছি আপনাদের কাছে, তো একবার চিন্তা করিয়া দেখুন ইমামরে যে আমরা যেভাবে নির্যাতন করি আর ইমামরে এটা কতটুকু গ্রহণযোগ্য। আজ দেখুন তাই 24 ঘন্টা আমরা লাগি ছাড়িয়া দিলেইছেন। আই আই 70-80টা হরতারে দিনের শিক্ষা, দিন এবং আখেরাতের শিক্ষা দিতে গিয়া তাই কতটুকু কষ্ট সহ্য করতে লাগে। এরপরে আপনারে আমারে 5 ওয়াক্ত জমাতের সাথে নামাজ পড়াইতেরা দিন রাত 24 ঘন্টা অনর থাকিয়া, কিন্তু এখানে আমরা হাদিয়া কিতা কত দিয়ার 6 থেকে 8 হাজার। এর চেয়ে কম তার একটা বকিল মানে আর ওইতে পারে না। আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বকিল ও জায়গাত, যে জায়গাত ইমামরে আমরা 15 থেকে 20 হাজার দিতে পারি না। আমরা সব জিনিস চালিয়ে দিতে পারি, সব জিনিস আমরা খরচ বহন করতে পারি, কিন্তু ইমামরে আমরা কিতার লাগে 15 থেকে 20 হাজার দিতে পারি না। হজরত মৌলানা তৈবুর রহমত সাহেবের কত তার জীবনের মধ্যে আমরা আমির শরীফ সাহেবের প্রত্যেক জায়গা তোয়াদের মধ্যে কইতা বলে না, ইমাম সাহেবের বেতন 15 থেকে 20 হাজার করে, কিন্তু সবে ফির হল মানি, কিন্তু এই কথা মানি না। আমরা প্রত্যেক ফির হলটা মানি, প্রত্যেক ফির হলের কথা আমরা সব মনে থাকে, কিন্তু প্রত্যেক ফির হলে যখন ইমামের প্রতি বেতন বাড়ানোর কথা কই, যখন এটা আমরা ব্রেন হামাই না গিয়া আল্লাহকে আসছে এই কথা আমরা তোরা মনের মধ্যে হারাই যে ইমাম কীভাবে চলতরা কথা আমরা একবার চিন্তা করি। কারণ ইমামসকলের যদি পরিবারে যায় তাহলে দেখবা ইমামসকলের পরিবার কীভাবে কষ্ট সহ্যর মধ্যে চলতরা, কিতার লাগে চলতরা। এই যে আমরা চালাই লই আর আমরা নির্যাতন করার কারণে তারা কষ্ট সহ্য করতরা। আজ 6 থেকে 8 হাজার দিয়ে কীভাবে পরিবারটা চালিয়ে নিতা। আল্লাহকে আসছে তারা দেখুন সবর করার কারণে তারা এই যত কষ্ট সহ্য করতরা। আর যদি তারা ইমাম বনতা না তাহলে তারা তো ইল্লা চলতা না, আমরা লাগাই তারা হলো চল্লাও নি। তাই তারা আল্লাহ এবং আল্লাহ রসুল চিনার গতিকে সবর করিয়া মানিয়া লইয়া যাইতরা গিয়া আমরা নির্যাতন করি আর ভাই হল তারার উপরে কত নির্যাতন করে। আমরা দয়া করি আমরা সজাগ হই। আমরা প্রত্যেক কমিটির মানুষ দেখা যায়, প্রত্যেক কমিটির মানুষ দেখা সেক্রেটারি প্রেসিডেন্ট থাকলে মেম্বার হল দেখা যায় সব সজাগ, কিন্তু তারা প্রত্যেকের দেখো ইনকাম আছে কমপক্ষে 40 থেকে 1 লাখ পর্যন্ত ইনকাম আছে, কিন্তু একবার তা বইয়া একবার চিন্তা করি না ইমামের বেতন কিতার লাগে আমরা বাড়াই না। ভাই হল 80 থেকে 90 পরিবারের মানুষ, ইমামের বেতন বাড়াইতে খুব কষ্ট লাগতো না ভাই, খালি 200, 250, 300 করে দিলেইলেও ভাই ইমামের বেতন 15 থেকে 20 হাজার খেরর এমন কোনো কষ্ট করা লাগতো না। আর যদি আমরা ইমামের সব সমস্যার সমাধান করিয়া দেই তাহলে বেশ সকালে আমরা সমস্যার সমাধানগুলো করবা। আজ যে আমরা কোনো সময় ডাক্তারে গিয়ালে কত হাজার হাজার টাকা খরচ করি, কোনো সমস্যা হয় না, কিন্তু ইমামরে টাকা 15 থেকে 20 হাজার দিতে গিয়ে আমরা সারা সমস্যা হয়। আমরা সবচেয়ে বকিল হয়ে যাই গিয়া ইমামর বেলায়। আমরা অত বকিল আল্লাহ আমরা অত নিচতরে আমরা কিতার লাগে সজাগ হইয়া না, একমাত্র শয়তান মরদুদ আমরা করে লাগাই।
এই বালা কাম করতে শয়তানের অসওয়াস থাকে যে না ইমামর বেতন বাড়ানি যেত না, প্রত্যেকের দিলের মধ্যে এই শয়তানটা হামাইয়া বই দিছে। আল্লাহকে আছে একটা বাখর হইন, আর আল্লাহ আসছে আল্লাহ নবীর ওয়ারিস সকলের তোরা সাহায্য করেন। কীভাবে তারারে সাহায্য করা যায়, সমাজের মধ্যে তারারে সবচেয়ে নিম্ন স্তরের উপর তোমাদের রাখা হয়েছে। আমার পিতা, আমার বাপও ইমামতি করছেন 1,37,বছর, কিন্তু এই 37 বছর ইমামতি করছেন, কিন্তু অনেক দিন আমরা উপবাস রইতে লাগছে। কিতার লাগি এই যেন ইমামতি করছেন, বেতন পাইছেন সংকীর্ণ, এই বেতনদারি পরিবার পরিচন কিতা করেছেন চালাইতে পারছেন না, ও হিসাবে অনেক দিন আমরা উপবাস রয়েছি। আল্লাহকে ওয়াস্তে যদি এক গাঁও এক মহল্লা চায় ইমামরে বাদশা বানাইতো পারবো, আল্লাহকে ওয়াস্তে ইমামের প্রতি নির্যাতন আমরা ছাড়ি, আর ইমামের প্রতি একটু দরদ দেখাই, যাতে যদি আমরা ইমামরে দরদ দেখাইয়া সাহায্য করি, পেশক আল্লাহ আমরা সাহায্য করবা। আমরা ইমামের প্রতি একটু সজাগ হই। আল্লাহকে ওয়াস্তে বর্তমান জেনারেশন আর ইমাম গড়িয়া উঠিতে না ও আমরার কারণে, আর যদি আমরা সজাগ হই, পেশক আল্লাহ ইমাম হলো আমরা সমাজে গড়াইয়া তুলবা। আজ থেকে আরও 15-20 বছর বাদে হয়তো ইমাম হলার পাওয়া যেত না। বর্তমানে দেখা যায় আমরা মহল্লার মধ্যে আমরা আপনারা কাছে একটা অনুরোধ করি, আর একটু সার্চ করেই দেখবা বর্তমানে মহল্লার মধ্যে ইমাম গড়িয়া উঠিতে না, এটা বন্ধ হয়ে যায়, এটা দরজা বন্ধ হয়ে যায়। কিয়া একমাত্র আমরার কারণে, আমরা বকিলের কারণে, আমরা কৃপণতার কারণে। আল্লাহকেও আছে ইমামের প্রতি একটু দরদ দেখাই। আজকে কয়েকদিন আগে দেখছি এক ইমাম সাহেব তাই বাজার থেকে খরচ করে দিতে, একবারে সংকীর্ণ খরচ করে দিতে, কিন্তু হরুতার আমি জিকার করলাম মেসাব আপনার হরুতা কজন বলে 4 জন। বড় কষ্ট লাগছে এই কথাও নিয়ে, কিন্তু বেগর বাড়িতে কোনো একটা খাওয়ার জিনিস নাই। আমরা যাইতে রোজ যাইতে কত জিনিস নেই হরুতা যাওয়ার প্রতি আব্বা হইয়া বারোই, হরুতা দৌড়ি বারোই আব্বা হইয়া, কিন্তু এই ইমাম বলতে ওলা আমরা নিয়ে পৌঁছাইছি যে বাচ্চার লগে খাওয়ার জিনিস নিবার মতো আমরা পয়সা দিতে পারি। যখন আমি ওই ইমাম সাহেবরে 3 কেজি আম লিয়া দিছি, খুব বেশি খুশি, বোঝা গেছে তার বৃত্তর খুশি লই লইছে, বেশি খুশি বৃত্তর খুশি লই লইছে। ওই হিসাবে আল্লাহকে আসছে আপনারা তোরা একটু চিন্তা ফিকির করেন। আমি কই আর আপনারা হয়তো কইবা বলে কি কিতাব বকে, আল্লাহকেও আসছে আল্লাহর বাসে ইয়া তারার প্রতি একটু দরদ দেখায়, ইমামের প্রতি একটু দরদ দেখায়। বড় কষ্ট লাগে এই কথা ইমামের প্রতি, যে আমরা 70-80 পরিবারে তাদের 6 থেকে 8,000, আরে একজন মানুষের 6 থেকে 8 ঘন্টা তুমি খালি কাম করে একজন বাড়িত, যে কোনো একজনের বাড়িত খালি কাম করে 5 থেকে 600 টাকা পায়। আর ইমামরা 24 ঘন্টা ডিউটি করি, আমরা তাদের রোজ কত দিয়ার 2 থেকে 250 টাকা রোজ দিয়ার 24 ঘন্টা ডিউটি করে যা। আল্লাহকেও আছে আমরা একটা দিল থেকে হরাই, আর আমরা তার প্রতি একটু দরদ দেখাই, যাতে আমরা আল্লাহর কাছে ছুটতে পারি। আল্লাহ কোনো সময় আমরা ছাড়িতে না। এটা এই যে যেটা করি আর নির্যাতন করি আর ইমামের প্রতি, আমরা কোনো সময় ছাড়িত না। আল্লাহকেও আছে আমরা একটু সজাগ হই, আমরা একটু সামনে প্রত্যেক কমিটির মধ্যে মানুষ সকল সজাগ, মানুষ সকল শিক্ষিত, মানুষ সকল কিতার লাগে আমরা শিক্ষিত হইয়া আমরা ইনকাম আছে 50 থেকে 1 লাখ, কিন্তু আমরা কিতার লাগে এটা চিন্তা ফিকির করি না। দয়া করি আপনার নিশ্চিন্তা মতে একবার 1 লাখ বইয়া চিন্তা তোরা করেন, যেন আমরা ইমাম এই 6,000 দিয়ে কিলা পরিবার চালাইতে। কখনো পর্যন্ত 80 থেকে 90% ইমাম হলের বাড়ি গড় ঠিক নাই, মেঘাইলে মেঘ ফড়ে, রই দিলে রই থামার, কখনো গড় ঠিক করে হুতিবার জায়গা নাই ইমাম হলর। আর আমরা প্রত্যেকের পরিচালক হল গড় বাড়ি সুন্দর গড় বাড়ি বানায়, এসি লাগাই, আর ইমামর ঘর দেখা যায় ভাঙ্গা মেঘ ফড়ের। আল্লাহকে বাঁচতে আমার দিলের কথাগুলো আপনার কাছে শেয়ার করলাম, আপনারা যাতে আমার এই কথার মধ্যে আপনারা মত প্রকাশ করবার কীভাবে এই দুর্নীতি, এই নির্যাতনগুলা ইমামের প্রতি যে কীভাবে দমন করা যায় আপনারা শেয়ার করবা। আমরা যদি বইয়া কথা জিনিস চিন্তা ফিকির করিয়া ওটারে কীভাবে নির্মূল করা যায়, আমরা এটা অভিযানে লাগিয়ে দিতাম গিয়া। আমরা কাছে বিচার উঠি গেছে, আমরা নিজে বিচার করতে পারি না, আমরা কাছে বিচার নেই, আল্লাহ কিতা বিচার করতা। দুনিয়ায় কত সমস্যা চলে, কিতা কারণে এই আমরা বিচারটা উঠি গেছি, আমরা নিজের বিচার অন্যর কাছে দিলেইছি। আল্লাহকেও আছে প্রত্যেক কমিটির সদস্য, মেম্বার, সেক্রেটারি সব সজাগ, সব শিক্ষিত। দয়া করে আপনারা প্রত্যেকে চিন্তা করেন যে ইমামরে আমরা কীভাবে নির্যাতন করি আর ইমামরে
আল্লাহকে ওয়াস্তে আপনারে আমারে বাচ্চারে প্রকৃত আখেরাত্রে সহি রাস্তা দেখাইতে গিয়া 24 ঘন্টা কুরবান কতরা তান পরিবার উপাস তান বাচ্চেন উপাস আল্লাহর কাছে আমরা একটু সজাগ হই আর তারার প্রতি একটু দরদ দেখাই তারারে 15 থেকে 20,000 পেমেন্ট বেতন দিবার চেষ্টা করি আর তার যেটা সমস্যা আছে সমস্যা আমরা আগ বাড়িয়ে একটা করে সমস্যারে সমাধান করিয়া দিবার চেষ্টা করি। আল্লাহ বেশক আমরা সমস্যার সমাধান করবা। এই কথার মধ্যে কোনো ভুল বেয়াদি হইলে আমরা মাফ করে দিবা আর আপনারাও শেয়ার করিয়া জানাইবা যে কীভাবে এইটারে দমন করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।